আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানব মহান রাব্বুল আলামিন ইবলিস বা শয়তানকে কেন সৃষ্টি করলেন। ইবলিস বা শয়তানকে সৃষ্টি করার পিছনে কি রহস্য লুকায়িত আছে তা আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সূরাতুল আর রহমানে 15 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। ইবলিস জিনদের মধ্যেই ছিল। সে ছিল অত্যন্ত ইবাদতগার এবং জ্ঞানী। মহান রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সঙ্গে একত্রে বসবাসের অনুমতি দিয়েছিলেন। কিন্তু যখন মহান রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো, একথা শুনে সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করল। কিন্তু মহান রাব্বুল আলামিন যখন ইবলিস শয়তানকে সিজদা করতে বললেন, তখন ইবলিস শয়তান অহংকার করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্ট আর আদম মাটি থেকে সৃষ্ট, আমি কেন তাকে সিজদা করব? সূরা আল আরাফ আয়াত 12। এহেন অহংকারের কারণে সে মহান রাব্বুল আলামিনের আযাবের উপযুক্ত হয়ে পড়ে এবং তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। ইবলিস বলল, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। মহান রাব্বুল আলামিন বললেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আল হিজর আয়াত 38। আল্লাহ কেন তাকে সময় দিলেন? এখানে মহান রাব্বুল আলামিনের হিকমত অর্থাৎ আল্লাহ পাকের দূরদর্শিতা প্রকাশিত হয়েছে। আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই পরীক্ষার জন্য চাই একজন প্রলোভনদাতা, যার মাধ্যমে ভালো এবং মন্দ যাচাই করা যায়। দুনিয়া পরীক্ষার স্থান আর শয়তান সেই পরীক্ষার অংশ। এ প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন সূরা আল কাহাবের 7 নম্বর আয়াতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, পৃথিবীতে আমি সবকিছু সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। আমি দেখতে চাই কে সেরা আমল করে। শয়তান হলো সে পরীক্ষার একটি মাধ্যম। সে মানুষকে বিভ্রান্ত করে পাপের দিকে আহ্বান জানায়, তবে সে জোর করে না, ফিসফাস দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করে। মহান রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা আল ফাতির আয়াত 6। শয়তানের সৃষ্টি মহান রাব্বুল আলামিনের পরিকল্পনার একটি অংশ। শয়তান আল্লাহর হিকমতেরই একটা অংশ। যেমনভাবে আগুন ক্ষতিকর কিন্তু তাও দরকারি, তেমনি শয়তানও ক্ষতিকর, কিন্তু শয়তান মানুষকে আত্মসংযম শেখায়। যেখানে শত্রু নেই সেখানে কোনো সংগ্রাম নেই, আর যেখানে কোনো সংগ্রাম নেই সেখানে কোনো বিজয় নেই। মানুষের ঈমান ও তাকওয়া পরীক্ষা করার জন্য শয়তান দরকার ছিল, যেন মানুষ নিজ ইচ্ছায় সৎপথে চলে। এ প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের দিন শয়তান বলবে, আমি তো কেবল তোমাদের ডেকেছি মাত্র, আর তোমরা তাতেই সাড়া দিয়েছ। তোমরা আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। এটা বোঝায় শয়তান কাউকে বাধ্য করে না, মানুষ স্বেচ্ছায় তার ফাঁদে পা দেয়। এবার আমরা জানব শয়তান থেকে বাঁচার উপায়। মহান রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে বাঁচার রাস্তা দেখিয়েছেন। বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, ওযু করে থাকা, নিয়মিত সালাত আদায় করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, নিয়মিত দোয়া আজকারে অভ্যস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা পড়ে তার ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। সম্মানিত হাজিরিন, পরিশেষে আমরা বলতে পারি শয়তানের সৃষ্টি মহান আল্লাহর হিকমতের একটি অংশ মাত্র। তার অস্তিত্ব আমাদের পরীক্ষা করে, কিন্তু আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন। শুধু ইচ্ছা আর আমলের মাধ্যমেই আমরা তাকে পরাজিত করতে পারি। আসুন আমরা আল্লাহর সাহায্য চাই, শয়তানের প্রলোভন থেকে বাঁচি এবং জান্নাতের পথে এগিয়ে যাই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত, কি ধরনের ভিডিও আপনারা চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।